বৃষ্টির কারণে আজও এক সম্পূর্ণ নতুন টাইমে লাইভ শুরু হয়ে যাচ্ছে এই কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ফাটাফাটি ম্যাচ। আর মাঝে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তো বৃষ্টিকে মাথায় রেখে সম্পূর্ণ এক নতুন টাইমে এই কেকেআর বনাম এলএসজির ম্যাচটা শুরু হয়ে যাচ্ছেই। কিন্তু এই ম্যাচ শুরুর আগে সমস্ত কেকেআর ফ্যান এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য একসঙ্গে বেরিয়ে এসছে তিনটি বিরাট বড় সব সুখবর। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনের ওয়েদার কেমন রয়েছে, এই ম্যাচটা আজও বৃষ্টির জন্য সম্পূর্ণ এক কোন নতুন টাইমে সরাসরি লাইভ শুরু হয়ে যাচ্ছে, এবং সর্বোপরি এই কেকেআর বনাম এলএসজি ফাটাফাটি ম্যাচের আগে সকল কেকেআর ফ্যানদের জন্য কোন তিনটি বিরাট বড় আপডেট তথা সুখবর বেরিয়ে এসছে তাই আজ ফটাফটভাবে দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই কেকেআর একজন ডাইহার্ড ফ্যান হলে ও সবকিছু জানতে চাইলে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কেকেআরকে এই ম্যাচে বিজেতা রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2026-এর A to Z সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ম্যাচের আগে সকল কেকেআর ফ্যানদের জন্য কোন তিনটি বিরাট বড় আপডেট তথা সুখবর বেরিয়ে এসছে সেটা তো ভিডিও শেষে বলছি, কিন্তু সবার প্রথমে বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনের ওয়েদার রিপোর্ট কেমন রয়েছে এবং আজকের ম্যাচটাও বৃষ্টির জন্য সম্পূর্ণ এক কোন নতুন টাইম থেকে শুরু হয়ে যাচ্ছে সে কথা বললে, তোমরা যেরকমটা জানো বর্তমানে একটা গভীর নিম্নচাপের জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এবং সেই কারণের জন্যই যেখানে গত 6 এপ্রিল ইডেন গার্ডেনের বুকে খেলা হওয়া কেকেআর বনাম পাঞ্জাবের ম্যাচটা যেখানে পুরোপুরিভাবে ভেস্তে গেছিল, এবং যেখানে গত দুদিন ধরে লাগাতারভাবে বৃষ্টি হওয়ার জন্য যেখানে ইডেন গার্ডেনের মাটিতে কেকেআর থেকে শুরু করে এলএসজি টিম একেবারেই কোনো প্র্যাকটিস করতে পারেনি। এমনকি আজও যেখানে বর্তমানে সেই সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি কলকাতার ইডেন গার্ডেনেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতেই আছে। সেখানে কিন্তু বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট একটা ওয়েদার রিপোর্ট জারি করে বলে দিয়েছে যে এই নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু আজ সন্ধ্যা 6টার পর থেকে পুরোপুরিভাবে উধাও হয়ে যাবে। আর সেই কারণের জন্যই কিন্তু আমরা আজ অর্থাৎ 9 এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনের বুকে খেলা হতে যাওয়া এই কেকেআর বনাম এলএসজি ম্যাচটাকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো ফুল্লিভাবে। হ্যাঁ বস, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও কিন্তু সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণের জন্য হয়তো আজকের এই কেকেআর বনাম এলএসজির ম্যাচটা টস হতে ম্যাচ শুরু হতে একটু বিলম্ব হবে, কিন্তু গ্যারেন্টি যে আজকের ম্যাচটা কিন্তু পুরোপুরিভাবে খেলা হবে, সেই পাঞ্জাব ম্যাচের মতো পুরোপুরিভাবে ভেস্তে যাবে না। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু এই কেকেআর বনাম এলএসজির ম্যাচটাকে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু 100% ভাবে শুরু হতে দেখতে পাবো। আর এখন এই ম্যাচের আগে সকল কেকেআর ফ্যান তথা কলকাতা নাইট রাইডার্সের জন্য কোন তিনটি বিরাট বড় আপডেট তথা সুখবর বেরিয়ে এসছে সে কথা বললে প্রথম যে বড় সুখবর তথা আপডেটটি রয়েছে সেটা হলো মাথিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে। হ্যাঁ বস, আমার চেষ্টা থাকে প্রতিদিনই কেকেআরের এই বিপদের সময় মাথিসা পাথিরানা কবে আসবে সেই নিয়ে লেটেস্ট রিপোর্টটা পাওয়ার, আর সেই অনুযায়ী যে রিপোর্টটা বর্তমানে আমার কাছে রয়েছে সেটা হলো মাথিসা পাথিরানা সবকিছু ঠিক থাকলে 12 তারিখ রাতে কিন্তু তিনি শ্রীলঙ্কা থেকে সোজা চেন্নাই বিমানবন্দরে উড়ে আসবে, এবং তারপর তিনি সবকিছু ঠিক থাকলে 14 এপ্রিল কিন্তু কেকেআর যে ম্যাচটা খেলবে সিওস্কের বিরুদ্ধে চেন্নাইয়ের সেই ঐতিহাসিক এম চিদম্বরম স্টেডিয়ামে, সেই ম্যাচেই কিন্তু কেকেআর এর জার্সিতে ডেবিউ হতে পারে কিন্তু মাথিসা পাথিরানার। তাই এই খবরটা তো সুখবরই। আর একটা যে সুখবর রয়েছে সেটা হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আমরা যেখানে সকলেই জানি দুই দেশের কিছু দ্বন্দ্ব এবং রাজনীতির কারণে যেখানে মুস্তাফিজুর রহমানকে বিক্রি হওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্সকে বাদ দিতে হয়েছিল, সেখানে কিন্তু বর্তমানে দুই দেশের ক্রিকেট বোর্ড এমনকি সরকারের মধ্যে কিন্তু কিছুটা বন্ধুত্বের সম্পর্ক হতে শুরু করেছে। এমনকি বর্তমানে বাংলাদেশের কথা বললে সেখানকার সরকার থেকে শুরু করে ক্রিকেট বোর্ড পুরোপুরিভাবে পাল্টে গেছে, এমনকি সেই ক্রিকেট বোর্ডে কিন্তু এসছে তামিম ইকবালের মতো একজন মাথাওয়ালা ব্যক্তি। তাই বর্তমানে যা লেটেস্ট রিপোর্ট রয়েছে এই আইপিএল শেষ হলেই যেখানে ভারতীয় টিম উড়ে যাবে বাংলাদেশের বুকে সিরিজ খেলতে, সেখানে কিন্তু এটা পরিষ্কার যে দুর্ভাগ্যবশত মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এই সিজনে না পেলেও পরের সিজন থেকে তিনি কিন্তু 100% ভাবে অ্যাভেলেবেল থাকবেন কেকেআর হয়ে খেলার জন্য। এরপর যে দ্বিতীয় বড় আপডেট তথা সুখবর বেরিয়ে এসছে সেটা হলো আজকের ম্যাচেই কিন্তু বিধ্বংসীভাবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতে যাচ্ছে ক্যামেরন গ্রিন, এমনকি সুনীল নারিনও কিন্তু এই ম্যাচে কামব্যাক করে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধু, ক্যামেরন গ্রিন যেখানে কোনো পার্ট টাইম বোলার নয় বরং একজন প্রপার বোলারের মতো, যেখানে দুর্দান্ত গতি বাউন্সের সঙ্গে হিট দ্য ডেক বোলিং করেন, এবং যেখানে তিনি বারবারই তার সেই হার্ড লেন্থ এবং শর্ট পিচ ডেলিভারির দ্বারা দুর্দান্তভাবে উইকেট নেন, সেখানে আমরা আশা করব শেষবার যেখানে 2024 সালে আরসিবির হয়ে যেভাবে তিনি 11টা ম্যাচে দুর্দান্ত 8 ইকোনমির সঙ্গে বোলিং করে 10টি উইকেট তুলে নিয়েছিলেন, এমনকি তার নামে যেখানে 16টি আইপিএল উইকেট রয়েছে, সেখানে আমরা আশা করব এবার থেকে তিনি যেহেতু অ্যাভেলেবেল রয়েছেন বোলিং করার জন্য সেখানে আর কেকেআর এর কোনো সমস্যা হবে না, কারণ এখন থেকেই তাকে কিন্তু কেকেআর ষষ্ঠ বোলিং অপশন হিসেবে ব্যবহার করবে, এবং চাইলে এখন থেকে একজন এক্সট্রা ব্যাটসম্যানকে খেলাতে পারে গ্রিন বোলিং করায়। এমনকি শুধু তাই নয়, আজকের ম্যাচেই কিন্তু কামব্যাক হতে যাচ্ছে সুনীল নারিনের অ্যাজ এ বোলার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। তাই এমনটা হলে আজকের ম্যাচের প্লেইং 11-এ ওপেনিং পজিশনে দেখা যাবে আজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালানকে, তারপর মিডল ওভারে দেখা যাবে ক্যামেরন গ্রিন, অঙ্গকিশ রঘুবংশী এবং রিঙ্কু সিংকে, তারপর লোয়ার ওভারে দেখা যাবে নাম্বার 6-এ তেজস্বী ধাইয়া, নাম্বার 7-এ রমন
রমনদীপ সিং এবং নাম্বার 8-এ সুনীল নারিনকে, এবং বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ অনুকূল রয়, নাম্বার 10-এ বৈভব আরোরা, নাম্বার 11-এ কার্তিক তিয়াগি এবং নাম্বার 12-এ ব্লেসিং মুজরাবানিকে। হ্যাঁ বন্ধু, আজিঙ্কে রাহানেকে ওপেনিং স্লটে রাখা হলেও যা রিপোর্ট রয়েছে সুনীল নারিন যেহেতু এই ম্যাচ থেকে কামব্যাক করছে, তাই কিন্তু একজন ফ্লোটার হিসেবে এমনকি এই ম্যাচে ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু ওপেনিংও করতে পারেন। তাই ক্যামেরন গ্রিন এখন বোলিং করায় কিন্তু কেকেআরের হাতে 6 জন প্রপার বোলার রয়েছে, এমনকি 9 নম্বর পজিশন পর্যন্ত সলিড ব্যাটিং রয়েছে। হ্যাঁ বস, আজকের ম্যাচে ক্যামেরন গ্রিন এবং সুনীল নারিনের কামব্যাক হয় কিন্তু এই ম্যাচ থেকে বাদ পড়বে রহমান পাওয়েল, এমনকি বাদ পড়তে পারে নবদীপ সৈনী। তবে যেহেতু আজকেও ওভারকাস্ট কন্ডিশন রয়েছে এবং পিচটা 2-3 দিন ধরে ঢাকা রয়েছে, সেহেতু আজকের ম্যাচ থেকে কিন্তু স্পিনারদের থেকে পেসাররা বেশি মদত পাবে। আর সেই কথাকে মাথায় রেখে কিন্তু আজ কেকেআর নবদীপ সৈনীকে খেলাতে পারে রমনদীপ সিং কিংবা অনুকূল রয়ের জায়গায়। তবে মোটামুটি একটা এইরকম প্লেইং 11 দেখতে পাওয়া যাবে বলে রিপোর্ট রয়েছে। এছাড়া তৃতীয় যে বড় সুখবরটি সেটা রয়েছে বৃষ্টিকে নিয়ে এবং আজিঙ্কে রাহানের দুর্ধর্ষ ব্যাটিংকে নিয়ে। হ্যাঁ বন্ধু, প্রথমেই যেরকমটা বললাম, আজকে কিন্তু 100% ভাবে ম্যাচ ভেস্তে যাবে না, খেলা হবে, তবে কিছুটা ম্যাচ শুরু হতে বিলম্ব হবে। আর যে বড় সুখবরটি রয়েছে সেটা হলো আজ কিন্তু আজিঙ্কে রাহানের ব্যাট থেকে একটা লম্বা ইনিংস দেখা যেতে পারে। কেননা একে তো বর্তমানে এই লখনৌ সুপার জায়ান্টস দলে তেমন কোনো স্পিনার নেই, আর থাকলেও সে রান মেশিন স্পিনার। এমনকি তাদের যে মূল শক্তি পেস বোলিং, যে পেস বোলিংটাকে নেতৃত্ব দেবে মোহাম্মদ শামির মতো বোলার, সেই মোহাম্মদ শামির বিরুদ্ধে কিন্তু আজিঙ্কে রাহানের আইপিএল ইতিহাসে দুর্দান্ত সমস্ত রেকর্ড রয়েছে। হ্যাঁ বস, তিনি একবারও কিন্তু মোহাম্মদ শামির বিরুদ্ধে তিনি এ পর্যন্ত আউট হননি, এমনকি তিনি এ পর্যন্ত মোহাম্মদ শামির বোলিংয়ের বিরুদ্ধে 170 স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাটিং করে রান তুলেছেন। তাই আজ যদি আজিঙ্কে রাহানে সেই পাগলামি না করে একটু ভালো ক্যাপ্টেন্সি করে দেয়, তাহলে কিন্তু আজকেই হয়তো কলকাতা নাইট রাইডার্স তার প্রথম জয়ের মুখ দেখতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।